খুব সুন্দর প্রশ্ন। প্রথমত আমাদের চাহিদাটা কমাতে হবে। চাহিদাটা কমাতে হবে মানে কিরকম? যেমন রঙ্গনাথানন্দজি, পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, মানে সহজ সরল জীবন আর উচ্চ চিন্তা। মানে কিরকম? আমার যতটুকু প্রয়োজন, মানে ঠিক ঠিক প্রয়োজন, ততটুকুতে আমার জীবনযাপন করার অভ্যাস। হয়তো আমার কাছে অনেক আছে, আমি অনেক পেতেও পারি, তাও যতটুকু প্রয়োজন ততটুকুতেই যেন আমি আমার জীবনযাপনের অভ্যাসটা করি। এতে কি হবে? আমরা জড়িয়ে পড়বো না আমাদের নিজেদের নিয়ে। এই প্রসঙ্গে আমার একটা কথা খুব মনে পড়ছে, একজন মাতাজির কথা। আমার সৌভাগ্য হয়েছিল মঠের বেশ কিছু প্রাচীন মাতাজিদের সঙ্গ করার, সেবা করার। সেটা ঠাকুরেরই কৃপা, তিনি হয়তো শেখাবার জন্য তাদের সঙ্গ দিয়েছিলেন। যাই হোক, এরকমই একদিন প্রাচীন মাতাজি, উনি সারদা মঠের ট্রাস্টি, আবার একটি সেন্টারের হেডও। কিন্তু উনি খুব স্ট্রিক্ট সাধু জীবন যাপন করতেন। মানে সকাল 3টে উঠে প্রায় শেষ জীবন অবধি বলা যায়, সকাল 3টে উঠে জব করতে বসা, প্রায় 6টা 6:30 অবধি প্রায় 2-3 ঘন্টা জব। তারপরে ওনার রুটিন অনুযায়ী স্নান টান করে শিব পুজো করতেন। মানে ভীষণভাবে স্ট্রিক্ট জীবন যাপন করতেন। মানে একজন ট্রাস্টি হয়ে এবং সেন্টার হেড হয়েও। আর তার সঙ্গে ওনার দেখেছিলাম কোনো কিছু নষ্ট করতেন না। আমাদেরও কিছু নষ্ট করলে ভীষণ বকুনি দিতেন, ঠাকুরের জিনিস কিছু নষ্ট করা যাবে না। ঠাকুরের নামে ভক্তরা দিয়ে যাচ্ছেন, তারা তারা তাদের কষ্ট করে উপার্জন করা সেই টাকা দিয়ে যাচ্ছেন ঠাকুরকে, ঠাকুরমা স্বামীজিকে দেখে, তার যেন কিছু না নষ্ট হয়, বা যে কোনো কিছুতেই নষ্ট করাটা তিনি পছন্দ করতেন না। আর নিজের জীবনে উনি কীরকম ছিলেন? একজন পুরনো সাধু, পুরনো ট্রাস্টি, তারপরে সেন্টার হেড, তাও নিজের কাপড় যতদিন সেই কাপড়টা মানে ব্যবহার করা যেত উনি করতেন। তাতে যদি ছিঁড়ে যেত, উনি সেটাকে 3বার 4বার রিপু করেও সেটা ব্যবহার করতেন। মানে যতক্ষণ না সেটা পচে মানে আর না পরার একেবারে অবস্থা হবে, ততদিন সেটাকে তিনি ছাড়তেন না। মানে একটা কাপড়কেও উনি এইভাবে ব্যবহার করতেন। ওনার চশমার ফ্রেম সেই পুরনো আমলের, সেটার ডান্ডিটা ভেঙে গেছে, সেটাকে উনি দড়ি দিয়ে বেঁধে সেটাকে পরতেন। অন্যান্য যারা সিনিয়র মাতাজি ছিল, মানে ওনার থেকে জুনিয়র, তারা ওনাকে বারবার বলতেন, মাতাজি আপনি এরকম কেন করেন, এটা দেখতেও ভালো লাগে না, আপনি একজন কিন্তু উনি কারোর কথাতেই ওনার পাল্টাতেন না। তো যাই হোক, এরকম ওনার কঠোর জীবনযাপন ছিল। কোনো কিছুই মানে একটা শেষ ওইটা সেটাই বহু বছর ইউজ করছেন, কোনো কিছুই মানে ওনার অতিরিক্ত ছিল না, যতটুকু লাগবে। তো যাই হোক, এবারে এরকম উনি ছিলেন। তো ওনার সাধু জীবন থেকে ওনাকে তো আমি শ্রদ্ধা করতামই। এত সুন্দর একটা সাধু জীবন আমরা বইতে পড়ি, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে একটা মানুষ এরমভাবেও জীবনটা যাপন করেছেন। তো সেই জন্য তার প্রতি তো শ্রদ্ধা ছিল। উনিও কোনো যেভাবেই হোক, আমি জব ধ্যান করতে একটু ভালোবাসতাম বা যেভাবেই হোক, উনিও আমাকে খুব স্নেহ করতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনার স্নেহটা কিন্তু আমি আলাদা করে বুঝতে পারতাম না। সেই রাখাল মহারাজ একবার বলেছিলেন না, ভালোবাসা যদি বুঝেই গেলি তাহলে আর ভালোবাসা কি। সত্যি কিন্তু আমি দেখেছিলাম মাতাজির ক্ষেত্রে সেরকম। অন্য যারা ছিলেন ওখানে, তারা বলতেন যে তোমাকে তো মাতাজি খুব ভালোবাসেন, কিন্তু আমার কখনো আমার মনে হতো যে উনি সবাইকেই ভালোবাসেন, আলাদা করে কোনো মনে হতো না, যেন ওনার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় নিয়ে টিয়ে যেতেন। তো যাই হোক, কিন্তু এই এরকম ছিল। কিন্তু আমারও ওনার দেখে শ্রদ্ধা, ওনার জীবন দেখে শ্রদ্ধা করতাম। তো এইরকমই যাই হোক মাতাজি ছিলেন। তো একবার কি হয়েছিল, ওনার
তখন আমি একটু অনেক সময় ঠাকুর ঘর থাকতো বা এরকম হয়তো বাইরে আছি ঠাকুর ঘরে, তখন মাতাজি এরকম একদিন বললেন যে, "সুতপা তুমি এরকম একটু এসো না, আমার একটু বল।" হ্যাঁ মাতাজি যাবো। তো ওনার ঘরে গিয়ে গোছাতে গেছিলাম, উনিও ছিলেন। একটা ড্রয়ারে সব পরিষ্কার করে গুছিয়ে রাখছিলাম। তো তখন মাতাজি কথায় কথায় একদিন বলছিলেন, "সুতপা দেখো, তুমি এরকম দেখবে পরে পরে অনেক জিনিস পাবে, কিন্তু কখনো প্রয়োজন ছাড়া কোনো জিনিসটা ব্যবহার করবে না। তার কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তুমি যতটা নেবে তোমাকে ততটাই দিতে হবে, সে যেভাবেই হোক। আর সেটা কি হয়, ততটাই তুমি এই জগতের সঙ্গে বা প্রকৃতির সঙ্গে জড়িয়ে যাবে, কর্ম সব কিছুর ক্ষেত্রে।" তখন তাই মাতাজি বললেন, যখন তুমি সাধু হয়ে যাবে, দেখবে তুমি না চাই মানে হয়তো নিতে চাইছো না, তাও তোমাকে নিতে হবে, এরকম। হ্যাঁ, তুমি হয়তো কিন্তু নিলেও তুমি যতক্ষণ না সেটার খুব প্রয়োজন পড়ছে ততক্ষণ সেটা ব্যবহার করবে না। যদি অন্য কারোর প্রয়োজন হয় বা কারোর কোথাও হয় তাকে দিয়ে দেবে, বা তা হলেও যদি তোমার কাছে থাকেও, তাও সেটা যতক্ষণ না খুব প্রয়োজন পড়ে সেটা ব্যবহার করবে না। তাহলে সেটা কি হবে, প্রথমত তোমার নেওয়া হবে না, মানে তোমার গ্রহণ করা হবে না, সেটার একটা ভোগ যেভাবেই হোক হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা অন্য কারোর কাজে লেগে যাবে। তাই প্রকৃতির যে জিনিসটা সেটা কিন্তু ঠিক ঠিক কাজে লাগবে, নষ্ট হবে না। এই কথাটা আমার খুব মানে ওনার জীবন দেখে তো বুঝতাম, কিন্তু ওনার মুখে এই কথাটা শুনে মানে আমার মনে খুব গেঁথে গেছিল যে সত্যিই তো এটা মানে একটা অপূর্ব কথা, যে প্রকৃতির কোনো জিনিসই নষ্ট করতে নেই। প্রকৃতিই তো আমাদের সেই মা না, তার কোনো জিনিসই নষ্ট করতে নেই। যদি আমার খুব প্রয়োজন লাগে আমি নিশ্চয়ই নিতে হবে, এই জগতেই আছি, প্রকৃতি থেকেই নিচ্ছি আমরা সব, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে তার জন্য কোনো জিনিস নষ্ট না করি আমরা। এখন যে এই ক্লাইমেট চেঞ্জ, এই যে গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে, মানুষের এত ভোগের জন্য। মানুষের যা প্রয়োজন নেই তারও অতিরিক্ত তারা ভোগ করছে, তার জন্য আর প্রকৃতি পারছে না, মানে সে আর পারছে না দিতে দিতে। তার মানে এই যেমন কেদারনাথে হয়েছিল, পাহাড়গুলো কেটে কেটে টাকার জন্য হোটেল তৈরি করে কিভাবে অত্যাচার করা হয়েছিল, প্রকৃতিকে মানে একেবারে ধ্বংস করে দিয়েছিল। তারপরে আর প্রকৃতি পারেনি, তার জন্য সেই মহাপ্রলয় হলো। তাতেও কিন্তু আমাদের শিক্ষা নেই, এখনও আমরা সেটা করছি। আমাদের সোশ্যাল মিডিয়া, টিভি সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে, তুমি ভোগের এগুলো, এটা করো সেটা করো ওটা করো, আর আমরাও সেটা করছি। আমাদের তো জ্ঞান বুদ্ধি নেই, যে যা দেখায় যে যা করে আমরা তাই করি, নিজস্ব কোনো নেই। যাই হোক, তো সেটা করে করে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, মানে এত বেশি করছি যে প্রকৃতি আর নিতে পারছে না, তাই তার বিরুদ্ধটা আসে। তো যাই হোক, এটা এখানে কেন বললাম, এই আপনি যেটা বলেছেন তার প্রতি অহেতুক ভক্তি পেতে গেলে কিভাবে জীবনযাপন করব, এটার প্রথম কথা হচ্ছে আপনাকে অল্পতেই কিন্তু জীবনযাপন করতে হবে। আপনার চাহিদা যদি বাড়ে তাহলে আপনি সেই চাহিদা মেটানোর দিকেই তো থাকবেন, তাহলে আর কখন তার তার চিন্তা করবেন, তাই না? তার দিকে এগোবেন কি করে? তাই যত ন্যূনতম জিনিস মানে কীরকম না, আমার কাপড় জামা আমার যতটুকু একটু হয়ে যায়, তার বেশি যদি থাকেও আমি ব্যবহার না করব, বা অতিরিক্ত বাড়াবো না। প্রথমত আমি অতিরিক্ত বাড়াবো না, তাও তো মানুষের সবসময় একরকম হয় না, হয়তো থাকে, যার দরকার তাকে দিয়ে দিলাম। আবার এরকম নয় যে দিয়ে এমন নিঃস্ব হলাম যে আমাকে আরও চারজন থেকে চাইতে হয়, সেরকম না। যদি থাকেও সেটা যতটুকু প্রয়োজন আমি ব্যবহার করব, অতিরিক্ত নয়। সব কিছুতেই তাই, চাহিদাটা আমাদের আপনি সাধুদের কথা, মানে আগে যে সাধুরা ছিল তাদের কথা দেখলে, তাদের কি ছিল, কৌপীন বস্ত্রম, মানে একটা কৌপিন মাত্র তাদের থাকতো, আর একটা ওই থাকতো, কি বলে ওটা, ওই যেটাতে জল থাকতো, ওই মানে কৌপিন বস্ত্রম এরকম বলা হয়, মানে এত কম, যেটুকু আমার জীবন ধারণের জন্য দরকার সেইটুকু, প্রথমত সেইটুকুর অভ্যাস করতে হয়। তাতে কি হয়, আমরা ওই অতিরিক্ত চাহিদা ওইগুলোর পেছনেই ছুটি না, ওই সময়টা আমরা পাই যেটা আমরা তার চিন্তা করতে পারি। তার কারণ এখন কি হচ্ছে,
এখন 1 লাখ টাকার প্যাকেজেও সবাই চাকরি করছে, তাও তাদের মাসের শেষে কুলোচ্ছে না। 1 লাখ টাকা, এমনকি স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে, তাও তাদের ওই টাকাতে হচ্ছে না, আরও চাই আরও চাই, ওই করে তারা ছুটে যাচ্ছে জগতে, তাদের আর সময় নেই। এরকম হলে সে ঈশ্বর চিন্তা করতে পারবে না। তাই ওটা প্রথম অভ্যাস, যে আমার চাহিদা সীমিত রাখা, যতটুকু প্রয়োজন। মাতাজি যেমন বলেছিলেন যতটুকু প্রয়োজন, যেমন উনি একটা ওই শাড়িকে ততদিন ব্যবহার করতেন যতদিন সেটা করা যায়। মানে উনি একজন, সব মাতাজিরা বলতেন যে আপনি মাতাজি, আমাদের শাড়ির অভাব, আপনি কেন এটা রিপু করে করেন, কিন্তু উনি না, আমি এটা আমার আমার অভ্যাসটা আমি খারাপ করব না। উনি তো একজন সাধু ছিলেন, উনি তো এমনি শাড়ি টাড়ি সব, তাকে রোজগারও করতে হতো না যে আমাকে রোজগার করতে হবে, কিন্তু তাও উনি ওই অভ্যাসটা চেঞ্জ করেননি। তার কারণ ওটাই হচ্ছে, আমরা যেমন অভ্যাস করব তেমন হব। যাই হোক, তো এইটা হচ্ছে প্রথম কথা, যে আমাদের পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজেরও যে কথা, সিম্পল লাইফ, ওনারও সবসময় এরকম ছিল। একটা ব্যাগ পুরনো হয়ে গেছে, সুদর্শন মহারাজ বলছেন নতুন ব্যাগ এসছে, তাও মহারাজ সেটা ছাড়বেন না, না এটা তো এখন ভালোই আছে। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের মনটা আমরা ঈশ্বরের চিন্তা করার সময় পাবো, এইটা প্রথম দরকার। আচ্ছা, এবার দ্বিতীয় কথা কি, আমরা সবাই কম বেশি কিন্তু তাকেই চাইছি। এখন তাকে মানে কি, আমরা যারা এদিকে আসিনি, একেবারেই সাধারণ মানুষ, সংসারী মানুষ যারা আছে, যারা এত কিছু জানে না, তাদের কীরকম ভগবানের সঙ্গে সম্পর্কটা, তাদের সম্পর্কটা ব্যবসার। মানে ভগবান তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, আমি তোমায় এত টাকা, এত পুজো দেবো, এই দেবো সেই, তুমি আমাকে এটা দাও। তাহলে এই সম্পর্কটা হয়ে যায় কি, ব্যবসা। হ্যাঁ, এবারে যারা একটু আধটু এইদিকে এই পথে আসে, তাদের ব্যবসাটা কমই, তারা বুঝতে পারে যে না, ভগবানের সঙ্গে এই দেন লেনের সম্পর্কটা ঠিক নয়, বা এতটাও স্থূল দেন লেন করা ঠিক না, এই ব্যবসাটা কমে যত তারা এদিকে আসে। মানে কি হয়, ঠাকুরের ভগবানের থেকে চাহিদাটা কমে, যে ভগবান তুমি আমাকে এটা দাও ওটা দাও। প্রথমেই সবটা চলে যায় না, সব কিছু তো ধীরে ধীরে হয়, হয়তো স্থূল চাহিদাটা কমে, সূক্ষ্মটা থাকে। আগে হয়তো অনেক বেশি ছিল, তারপরে ঠিক আছে বাবা, আমি আমার জিনিসপত্র ব্যবহারটা কম করব, কিন্তু আমার মেয়ে যেন, ছেলে যেন ডাক্তার হয়, মেয়ে যেন আমেরিকায় বিয়ে হয়, এই সূক্ষ্ম সূক্ষ্ম চাহিদাগুলো থেকে যায়, দেখেছি তো ভক্তদের। যাই হোক, তারপরে কি হয়, আরও যখন এগিয়ে যায়, এগুলো আস্তে আস্তে কমে, তার দিকে আমরা যত এগোবো, এই ব্যবসা তার সঙ্গে যে দেন লেনের সম্পর্কটা, এটা কমবে। এটা যত কমবে, তার প্রতি অহেতুকী ভক্তিটাও তত বাড়বে। তো এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি তার থেকে কিছুই চাইবো না? না, কিছুই চাইবো না মানে কিরকম, প্রথমত চাইবো না এটা অভ্যাস করাটা ঠিক, কিন্তু যখন চাইতে যাব, যেমন স্বামীজি ঠাকুর বলতেন না, যে রাজার কাছে গিয়ে কি আর তোর চাল চাল কলা মূলো চাওয়া যায়। স্বামীজি কি চাইতে পেরেছিলেন যখন দক্ষিণেশ্বরের মা কালীর দর্শন পেলেন? তখন চাইতে পারেননি, বলেছিলেন মা তোমাকেই যেন আমি পাই, মানে তার চাকরির কথা বলতে পারেনি। এটা হচ্ছে ব্যাপার। তিনি তো আপনজন, তিনি যেটা নিজের বাবা মা, তিনি যেটা প্রয়োজন তার সন্তানের, তাকে সেটা এমনিই দেবেন। কিন্তু আমরা যে উপরন্তগুলো চাই, সেগুলোই আমাদের বন্ধন সৃষ্টি করে, আমাদেরকে জড়িয়ে দেয় সংসারে। সেটা সেটা আমাদের ভালোর জন্যই, আমাদের না চাওয়াটা আমাদের ভালোর জন্যই। এখন এই এই তিন লেনের সম্পর্কটা যত কমে, তার মানে আমরা তত তার দিকে এগোচ্ছি। আচ্ছা, এটা গেল দ্বিতীয়। এবার তৃতীয়ত বলতে হবে যে আমরা কম বেশি কিন্তু সবাই তাকেই চাইছি, সেটা আমরা জেনেই হোক বা না জেনেই হোক। সেটা কিভাবে, না সেটা জানতে করতে হলে শাস্ত্রের কথা বলতে হবে। শাস্ত্রে কি বলছে, একমাত্র সেই অখণ্ড অদ্বিতীয় ব্রহ্মই আছে, অনন্ত ব্রহ্মই আছে, সেই বিভিন্ন রূপে লীলা করছেন। হ্যাঁ, কিন্তু সেটা আমাদের মনে নেই। এখন আমি ওই মাঝে মাঝে এর আগেরগুলোতেও উদাহরণ হিসেবে দিই,
নদীর জল বা সাগরের জল, তার মধ্যে বাটি ঘটি কলসি ডুবিয়ে দিলে সেই ঘটি বাটি কলসির মধ্যে যে জলটা ঢুকে যায়, সেটাও কিন্তু সেই নদী বা সাগরেরই জল। কিন্তু তারা যদি এখন এই ঘটি বাটি কলসির মতো ঢুকে গিয়ে বলে, আমি হচ্ছি কলসির জল, আমি হচ্ছি ঘটির জল, আমি হচ্ছি বাটির জল। আমাদের ক্ষুদ্র আমিগুলো হলো আসলে এইরকম। হ্যাঁ, আমাদের মধ্যে সেই ব্রহ্মসত্তাই আছে, কিন্তু আমরা নিজেদেরকে ক্ষুদ্র ভাবি এবং মনে করি যে আমি আমার এই নাম, আমার এই সব কিছু, ধর্ম বলো, পরিচয় বলো, সব কিছু দিয়ে আমি নিজেকে ক্ষুদ্র করে রাখি, আমার এই সত্তাটাকে আমি ক্ষুদ্র করে রাখি। ওই কলসির জল বাটির জলের মতন, জলটা আসলে সেই সাগরেরই জল, কিন্তু ওর ভেতর ঢুকিয়ে আমি এটাকে ক্ষুদ্র করে রেখেছি। এখন কথা হচ্ছে, অ্যাকচুয়ালি তো সেটা সাগরেরই জল বা নদীর জল, বা আমাদের সেই সত্তাটাও সেই পরম সত্তা, সেই অনন্ত সত্তা। তাই আমরা কিন্তু সবাই সেখানেই ফিরে যেতে চাই, সেটাতে ফিরে গেলেই আমাদের শান্তি হবে, আর কিছুতে হবে না। তাই আমরা জানতে অজান্তে সেই তাকেই চাইছি। কিন্তু হচ্ছে কি, আমরা সেটা জানি না। এটা আমরা যত জানতে বা বুঝতে পারবো, ততই আমরা তার দিকে এগিয়ে যাব। ততই আমি আমার এই ক্ষুদ্র অহংটাকে মিথ্যে জেনে কি করবো না, তাতে আমার মনটা যাবে। তো সেটা জানার জন্য আমার কি দরকার? সেটা জানার জন্য আমার দরকার ঠিক ঠিক সাধুসঙ্গ। ঠিক ঠিক সাধুসঙ্গ মানে কি? আবার যে কোনো সাধুর কাছে গেলাম, দুটো কথা বললাম, দুটো বললাম, সেরাম নয়। এই রকম ঠিক ঠিক সাধুর মুখ থেকে শাস্ত্র পাঠ, ঈশ্বরের কথা শোনা, হ্যাঁ সেগুলো এরকম হচ্ছে ঠিক ঠিক সাধুসঙ্গ। সেটা আর কি না, নিজেদের মনটাকে সবসময় সেই ঈশ্বরের মুখী বা পরমের মুখী করে রাখতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে সাধনা। কিরকম, দস্যু রত্নাকর সেই কিন্তু পরে বাল্মীকি হয়েছিল, সেই পরে মহর্ষি বাল্মীকি হয়েছিল। আবার নরেন, সে হয়েছিল স্বামীজি। সিদ্ধার্থ হয়েছিল ভগবান বুদ্ধ। এই হওয়াটার মাঝখানের পথটা কিন্তু এতটা সোজা নয়। ওই মাঝখানের পথটাই হচ্ছে সাধনা। দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি, ওই মাঝখানে হওয়ার পথটাই হচ্ছে কিন্তু সাধনা। নরেনকেও কিন্তু স্বামীজি হতে হয়েছিল। নরেন, হ্যাঁ সেটা এবার বলতে গেলে যে না, ওরা তো না আলাদা করে কোনো শক্তি নয়, ওদেরকেও হতে হয়েছিল। সিদ্ধার্থকেও প্রায় 12 বছর সাধনা করে ভগবান বুদ্ধ সেই বোধিসত্ত্ব লাভ করতে হয়েছিল। এটা কিন্তু সবাইকেই করতে হচ্ছে। এইরকম অনেকের ধারণা আছে না ওরা তো মহাপুরুষ, নিয়ে না, বেদান্ত আমাদের সে কথা বলে না। অন্য কোন পুরাণে বা কিসে কি বলে আমি জানি না, নয়, বললেও কিন্তু বেদান্ত আমাদের বলে কি, সবার মধ্যে সেই সম্ভাবনা আছে, শুধু তোমাকে সেটা করতে হবে। স্বামীজি এই জন্য, স্বামীজিকে যখন এরকম কেউ বলতে যে আপনারা তো মহাপুরুষ, আপনারা সেই শক্তি নিয়েই জন্মেছেন, আপনাদের তাই আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, স্বামীজি ভীষণ রেগে যেতেন তাদের উপর। বলছে এটা হচ্ছে ফাঁকিবাজি কথা, তুমি সেই সাধনাটা, সেই কষ্টটা করবে না বলে এটা বলছো। স্বামীজি তো মেনলি বেদান্তই প্রচার করেছেন। হ্যাঁ, তো স্বামীজি সেইটা বলতেন, স্বামীজিও সেটাই বিশ্বাস করতেন, সেটাই বলতেন। সকলের মধ্যে স্বামীজির বাণীর মধ্যে দেখবেন সেগুলোই আছেন, সকলের মধ্যে সেই দেব সত্তাই আছেন, সেই অনন্ত সত্তাই আছেন, শুধু তোমাকে সেটা ম্যানিফেস্ট করতে হবে, সেটার প্রকাশ করতে হবে। তাই এরকম যখন কেউ ওনার শিষ্যরাই কেউ কেউ যখন বলেছেন যে স্বামীজি এটা তো আপনি মহাপুরুষ, আপনার পক্ষে, উনি বলেছেন না এটা তো নয়, শাস্ত্রটা সে কথা বলছে না, সেটা তো নয়, শুধুমাত্র তুমি এটা তোমার করবে না, তুমি ফাঁকিবাজ, তুমি এই পরিশ্রম, কঠোর পরিশ্রমটা করবে না। তাই জন্য এটা বলে আমরা কি করি, সেই মহাপুরুষকে পুজো করতে থাকি, আমরা সেটা হোক ওই কষ্টটা করতে চাই না। কিন্তু আমাদের বেদান্ত এটাই বলে গেছে, বারবার বলেছে, অমৃতস্য পুত্রাহা, তুমি সেই অমৃতের পুত্র, আর তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে।
তা নাহলে একটা দস্যু রত্নাকর কি করে মহর্ষি বাল্মীকি হতে পারে? প্রথমত আমাদের সেটা বিশ্বাস করতে হবে, আর তারপরে কি আমাদের সেই যে আমাকে যাই করতে হোক না কেন আমি সেটা হব, আমি সেটা হব। সিদ্ধার্থ যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসে ওদিন উনি দৃঢ় সংকল্প নেন, আমি সেই বোধিকে, সেই জ্ঞানকে লাভ করব। কি কি আছে যেটা এই দুঃখের পারে নিয়ে যেতে পারে। নরেনও ঠাকুরের কাছে কি বলেছিলেন যে আপনি কি ভগবানকে দেখেন, আমায় দেখাতে পারেন? ভগবানকে শুনেছেন দেখা যায়, সেটার জন্য পাগল হয়ে ছুটছেন। হ্যাঁ, সেটা কে দেখাতে পারে, কে ঠিক ঠিক এর উত্তরটা দিতে পারে? ঠাকুরের কাছে কেউ বলছে সমাধি, সমাধিতে কিরম হয়, নির্বিকল্প সমাধি, এইগুলো চাইতে হবে। যদি আমি নাই চাই তাহলে আমি কখনো চেষ্টা করব না। প্রথমে এগুলো আমাদের দ্বারা হয় না, ওইসব মহাপুরুষ, তাহলে তার কোনোদিনও হবে না। সে ওই দস্যু রত্নাকর ছিল, সে দস্যু রত্নাকরই থাকতো। এইটা চাহিদাটা দরকার, বিশ্বাসটা দরকার। আর আমাদের তো শাস্ত্র নিজে বলে গেছে, বেদান্ত, যে তোমার মধ্যে সেটা আছে, তুমি শুধু করতে চাইছো না বলে হচ্ছে না। তো যাই হোক, এটা হলো কথা। ওই ওই চাওয়াটা দরকার। আমি আজকে যে অবস্থায় থাকি, সংসারের যত অবস্থায় থাকি, আমার উচ্চতম সম্ভাবনা অসীম অনন্ত। হ্যাঁ, অনন্ত হচ্ছে আমার উচ্চতম সম্ভাবনা, আর সেটাই কিন্তু আমাকে টানে। সেই জন্য আমরা ছটপট করি। আমরা যা কিছু পেয়ে যাই না কেন, সে যত মানে কি বলবো, বিশ্বের সব থেকে বড় ধনীপতিও যদি হয়ে যায়, সেও কিন্তু ছটপট করে। সেও ছটপট কেন, সে এর থেকেও বড় জিনিসকে তার তার পাওয়ার কথা, সেটাকে সেই পরম সত্তাকে, এই পরম সত্তাকে পাওয়ার কথা। এবার কথা হচ্ছে সেলে এটা কি করে পাবো না, এটার জন্যই আমার দরকার কি, এই ঠিক ঠিক সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে কি বললাম, মানে যখন সাধুর কাছে আমি কেন যাব, শুধুমাত্র ঈশ্বরের জন্য। আমার লক্ষ্যটা কি, আমার লক্ষ্যটা হচ্ছে ঈশ্বর, এইটা মনে রাখতে হবে। সে আমি মঠে যাই, মিশনে যাই, যেখানেই যাই, আমার লক্ষ্য যেন শুধু সেই পরমকে পাওয়া থাকে, তাহলেই কিন্তু আমাদের পথটা ভুল হবে না। আমার লক্ষ্য কোনো সাধুর কাছে যাওয়া নয়, তাকে গিয়ে যে হ্যাঁ বা কত বড় সাধু, আহা হা কত জ্ঞান, এইগুলো বলে কিছু না। হ্যাঁ, তাদের কাছে গেলে সেগুলো তো মনে হবেই, তার কারণ তারা তাদের নিজের জীবনে সেগুলো করছে, কিন্তু এগুলো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে জানা, ঈশ্বরের দিকে এগোনো। তো যাই হোক, এইটা হচ্ছে মূল কথা। সবসময় মনে রাখতে হবে আমরা সেই পরমকে চাইছি। আমরা অনেক বই পড়ি, এই বই পড়ছি, কিন্তু বই পড়া আমার, ঠাকুর বলছেন না শাস্ত্র পড়া উদ্দেশ্য না, অনেক বই পড়া উদ্দেশ্য না। যে আমি অনেক শ্লোক মুখস্থ করে ফেললাম, অনেক বই পড়ে ফেললাম, উদ্দেশ্য আমার কি, ঈশ্বর। আমি বইটা কেন পড়ছি, ঈশ্বরকে জানার জন্য। আমি ঈশ্বরের দিকে কি এগোচ্ছি, এটা হলো কথা। সারাদিন গল্পের একটা গল্প বই পড়ার মতো আরো 4টে ধর্মের বই পড়ছি, ওতে কোনো লাভ হয় না। সব সময় মাথায় যদি ঠিক ঠিক ঈশ্বরের দিকে এগোবার ইচ্ছা থাকে, এইটা রাখতে হবে, আমি যাই করছি আমি কি ঈশ্বরের দিকে এগোচ্ছি, আমার আমার কি আমার মনটা কি সেই পরমের দিকে এগোচ্ছে, এইটা হলো মূল কথা। সারাদিন বই পড়ছি বা জপ করছি, মালা ঘুরিয়ে যাচ্ছি, হাজার লক্ষবার মালা ঘুরে গেল, ওতে কোনো লাভ হয় না। মা যেমন বলছে না, মন স্থির করে একবার তাকে ডাকলেও লক্ষ জপের ফল, এটার কারণ হচ্ছে ওইটা। যে আসল কথা হচ্ছে আমি ঈশ্বরকে চাইছি কিনা, এইটাই সবসময় মনে রাখতে হবে। আর সেটা যত বেশি মনে থাকবে, তত কি হবে, আমরা সেই দিকে এগোতে পারবো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে তার দিকে এগোচ্ছি। কেননা আমরা দেখব যে অন্য কাজে যখন আছি, আমার মনটা ছটফট করছে কিনা, যে একটা ভালো কিছু পড়লাম না তো, ভালো কিছু মানে পড়ার জন্য পড়া কিন্তু নয়, বারবার আমি এই কথাটা বলছি, যে একটা ভালো বই, হ্যাঁ সেটাও ঠিক আছে, প্রথম প্রথম সেরম থাকে, কিন্তু মনটা যেন আমার সবসময় থাকে আমি ঈশ্বরকে পেলাম না তো, সেই পরমকে কি করে পাবো। ঠাকুর যখন সাধনা করছেন, মনে আছে কথাগুলো, ঠাকুর পাগল হয়ে করছেন, সেই ঈশ্বরকে পেলাম না তো, আজকে একটা দিন চলে গেল,
কই আজকে তো আমার ঈশ্বর লাভ হলো না। সেই পরমকে পাওয়ার জন্য সেই টানটা দরকার, সেই টানটা দরকার। যে ঠাকুর যেমন বলছেন, মা আজকে আরেকটা দিন চলে গেল, কই আমার তো ঈশ্বর লাভ হলো না। হ্যাঁ, পরে যখন তার শিষ্যরা আসছে, ঠাকুর কাঁদছেন, ওর এখনো তো ঈশ্বর লাভ হলো না। এইটা দরকার, সেই পরমকে তো পেলাম না। এই টানটা, আমি যা পড়ি, আমি যা জপ করি, আমি যাই করি না কেন, আমি কি তার দিকে এগোচ্ছি? এইটা যেন সবসময় প্রশ্ন থাকে। তার দিকে এগোচ্ছি মানে কি, আমার মনটা কি তার দিকে এগোচ্ছে? আমার যে মনের সংশয়গুলো আছে সেগুলো কাটছে, ঠিক ঠিক করে জানছি, এইগুলো হচ্ছে ব্যাপার। তাই এটাই দরকার। প্রথমত সিম্পল লাইফ, আমি যেন আমার জীবনের চাহিদাটা না বাড়াই, সেটা যত কম রাখবো তত আমি সময় সব কিছুই পাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ঈশ্বরকে, ঠাকুর যেমন বলছেন না, তাকে যেমন প্রশ্ন করছে কেউ, কি করে ঈশ্বর লাভে, ঠাকুর বলছেন যে ব্যাকুলভাবে কাঁদতে পারো, আন্তরিকভাবে তাকে ডাকতে পারো, ওই আন্তরিক, ওইটাই চাই। আন্তরিক, কতটা আন্তরিক, হ্যাঁ, কতটা আন্তরিক, যতটা আন্তরিক হবে ততটাই হচ্ছে, কি বলবো, ততটাই এগোতে পারবে। এখন সেটাই তো, যাই হোক, তো সেটাই বললাম যে আমরা কিন্তু সেই তাকেই চাইছি। এখন তাকে যে চাই আমরা, সেটা আমরা জানি না। সেই পরম, সে সত্তা, যে অখণ্ড পরম সত্তা, সেটাই তো আমাদের স্বরূপ, শাস্ত্র বলছে। কিন্তু আমরা সেটা ভুলে ওই কলসির জল, বাটি ঘটির জল হয়ে আছি। এখন সেটা জানতে হবে যে না, আমরা এই কলসির জল, বাটি ঘটির জল নয়, আমরা সেই একই জল। সেই কলসি বা বাটিটা, শরীরটা না গেলেও আমাকে সেটা জানতে হবে। সেটা জানাটাই হচ্ছে উদ্দেশ্য, হ্যাঁ, সাধনা। তো সেটার জন্যই হচ্ছে কি, আমাদের এই পড়াশোনা, জপ, ধ্যান, যা কিছু বলো, এই যে ঘোরা ফেরা, তীর্থ করা, সবই একটা ফল, যে সেটা জানা, যে আমার স্বরূপটা হচ্ছে সেই পরম, সেটা জানাই হচ্ছে আসল কথা। আর সেটা জানার প্রতি যে আমাদের আগ্রহ, হ্যাঁ, যে আগ্রহটা, যে আন্তরিক টান, সেটাই হচ্ছে ভক্তি, সেটাই হচ্ছে ভক্তি। যে আমি তাকে চাইছি, তাকে মানে কাকে চাইছি? ওই ঠাকুরের, ঠাকুর মানে মায়ের ছবি কি, ঠাকুরের ছবি কি, কৃষ্ণ কি, শিব, তাকে, ওই শরীরটাকে নয়। ঠাকুরকে আমরা কি ভুল এ করি, তারা কিন্তু ওই নাম রূপ গুণেতে বদ্ধ নয়। ওটা প্রথম, ওটা প্রথম যখন শুরু হয়, যে আমরা তো সাকার স্বরূপ, ঠাকুর বলছে না, ওই জন্য প্রথম সাকার চিন্তা করতে করতে নিরাকারে মন লয় হয়। শেষ কিন্তু সেই নিরাকার, ওই শরীর ওই আকারটা নয়, তার পারে সেই পরম, হ্যাঁ, সেটা হচ্ছে মূল কথা। তো সেটাই, সেটাই হচ্ছে কথা, যে আমরা সেই পরম সত্তাতেই সবাই ফিরতে চাই। সে যে যেখানে যেভাবে যত পাপী হও তাপী হও, নিজেকে যা যা বলো, যেখানেই থাকো, সেই তাকেই, সেটাই হচ্ছে আমার প্রকৃত সত্তা, আর সেখানেই আমরা ফিরে যেতে চাই। কিন্তু আমরা মাঝখানে কি হয়, আমরা সেটা নিজেরা জানি না, তাই জন্য আমরা আরও অনেক কিছুতে জড়িয়ে পড়ি। হ্যাঁ, আমরা কি চাইছি বুঝতে পারি না। আমরা কি হয়, আরও অনেক বস্তুতে, আরও অনেক মানুষে ভাবি এইটা বোধহয় আপন, সেগুলোতে জড়িয়ে আমাদের সময় নষ্ট হয়। সোজা কথা, সময় নষ্ট হয়। আমরা বুঝতে পারি, কিছুদিন পর বুঝি যে না, এটা তো নয়, আরও অন্য, আর যেন অন্য কিছু চাইছি। কিন্তু সেইটাই, এটা জানার জন্যই হচ্ছে এই শাস্ত্র পড়া, যেখানে তোমাকে বলছে যে তুমি ঠিক কী চাইছো, কী পেলে তোমার তৃপ্তি হবে, আর সেগুলোর জন্যই এগুলো পড়া, আর কিছু নয়। এগুলো পড়ার আর কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক, এটাই হলো কথা। প্রশ্নটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর প্রশ্ন। আর এইভাবেই সত্যিকারের জীবনযাপন করতে হয়। অনেকে বলে যে না, সাধুরা এরকম পারে, সংসারে হয় না। এইগুলো মানে কি বলবো, ওই স্বামীজি বলেছে না, ফাঁকি দেওয়ার কথা। তুমি কি হবে সেটা কোনো নির্ভরই করে না, তোমার ইচ্ছাটাই আসল। তোমার ইচ্ছা যদি হয়, তুমি
কি সাধু তো সে জন্মে হয়নি, জন্ম থেকে হয়নি। তুমি সংসারে থাকো কি বনে থাকো কি মঠে থাকো, কোনো নির্ভরই করে না। তুমি কি হতে চাও সেটার উপরে নির্ভর করে তুমি কি হবে। তাই প্রথমত এটা হচ্ছে যে কোনো মানুষেরই উচিত যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রকৃতি থেকে নেওয়া। এতে কি হবে, প্রকৃতিও সুন্দর থাকবে, অন্যরাও পাবে, আর নিজের অভ্যাসটাও খারাপ হবে না। আমরা যে মানে প্রচুর নিয়েই নিয়ে 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 কিন্তু আমরা শান্তিও পাই না, নিয়ে নিয়ে আমরা হাঁপিয়ে উঠি, কিন্তু তবু ছাড়ি না। তো এইটা হচ্ছে প্রথম, চাহিদা কম রাখো, আর মনটা সবসময় ঈশ্বরের মুখী। আমরা পড়ি, জপ করি, যাই করি, যে কোনো তীর্থে যাই, যাই করি, আমি যেন আমি ঈশ্বরকে চাইছি তো, আমি তাকে চাইছি তো, আজকের দিনটা যে আমার গেল তাকে চাই, মানে তার দিকে এগোলাম তো, আমার মনটা মানে তাকে কিছু, তার কিছু পেলো তো। এইগুলো হচ্ছে কথা। আর বাকি তো সব কথামৃতে এতে আছেই। কথামৃতে তো যেভাবে ঠাকুর বলে গেছে, মানে প্রত্যেক পাতায় পাতায় বলা আছে। কি উপায়, কি ব্যাকুলভাবে প্রার্থনা, আন্তরিকভাবে তাকে চাওয়া, আন্তরিক চাইতে হবে। আর আমিও দেখেছি আন্তরিক যদি কেউ চায় তাকে মানে ভগবানই সব মানে কি বলবো, সব মানে সব এনে দেয়। আমি তো নিজের জীবনেও দেখেছি, আমি যখন মঠ থেকে চলেও আসলাম, এখানে এসেও, এখানে তো সব সংসারী জীবন, আমার মনে একটু হলেও তো, যদিও আমি এত বছর আছি একটা মন তৈরি হয়ে গেছে, তবুও ঠাকুর বলছেন না কাজলের ঘরে সাবধানে থাকতে হয়, সেরকম সংসারে যখন এসছি একটা এ তো থাকে, যে এটাই চিন্তা ছিল যে এখানেও যেন ঠাকুর তোমার দিকে এগোতে পারি, হ্যাঁ এগোতে পারি। তো সত্যি মানে আমি হয়তো বাইরে কি পেলাম না পেলাম আমি জানি না, খাওয়া পড়া সেগুলো নিয়ে থাকতে পারে, কিন্তু যেহেতু এটা আন্তরিকভাবে চাওয়াটা ছিল যে তোমার দিকে যেন এগোতে পারি, সেগুলো কিন্তু সে ঠিক জোগাড় করে দিয়েছে। যা যা শোনার প্রয়োজন হয়েছে তার কথা ঠিক। আর এখন তো নেটের যুগে খুবই সুবিধা, বাড়িতে থেকেই সব জানা যায়, গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগও করা যায়, জানাও যায়। তো সব তিনি জোগাড় করেন, মানে এইটাই আমার আন্তরিক ইচ্ছা ছিল যে যেন তার দিকে এগোতে পারি। তো সেটা কিন্তু আন্তরিক যদি ইচ্ছা হয় তিনি সব জোগাড় করে দেন, সব জোগাড় করে দেন। আর বাকি বাইরের যা কিছু প্রয়োজন সেটাও আমরা বেশি চাই, আমরা বেশি চাই বলেই দুঃখ পাই। যেটা যেটা খুব প্রয়োজন সেটা তিনি করে দেন। আর আর যদি কখনো খুব প্রয়োজন হয় তাকে বললেও তখনও কিন্তু তার উপরে নির্ভর করতে হয়, যে ঠাকুর আমার তো মনে হচ্ছে এটা না হলে হবে না, কিন্তু তাও তুমি দেখো। আমরা তো জগতে আছি, আমাদের মন লোভ হিংসা অহংকার সব নিয়েই আছে, তাই হয়তো আমরা বেশিও চাইতে পারি। আমার যেটা তোমার দিকে এগিয়ে যায়, তোমাকে পাবো, যেটাই হয় সেরকমই তুমি দিও, এমন কিছু দিও না যেটায় তোমাকে ভুলে যাই, তোমার থেকে দূরে হয়ে যায়। এই আন্তরিকতাটাই চাই, তাহলেই সব হয়ে যায়।